চিকেনের একই রকম রেসিপি থেকে একদম আলাদা একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে আজকের এপিসোডটা আমি জ্যোৎস্না স্টার্ট করছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজের বড়িটা আমি বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজগুলো খুবই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের বাটা, তার সাথে আমি ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা আমি 8 ঘন্টা রেখে দেবো। এইবার যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বড়িটা করেছিলাম তার মধ্যেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে, গোটা গরম মশলাটা একটু লাল হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার খুব সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় যদি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে তরকারির গ্রেভির কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা আমি চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটু লাল লাল করে চিকেনটাকেও ভেজে নেব। চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ধিমি আঁচ করে ভেজে নিতে হবে, তাহলে দইয়ের যে জলটা সেটা শুকিয়ে পেঁয়াজের ওপর তেলটা চলে আসবে। এবার একদম ধিমি আঁচ করে চিকেনটাকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে আমি কুক করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে গলে যায়। 20 মিনিট হয়ে গেছে, চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও 10 মিনিটের জন্য চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর একদম নতুনভাবে তৈরি করা এই চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার যে পেঁয়াজের বড়িটা আমি বানিয়ে রেখেছি সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এই একদম নতুনভাবে তৈরি করা চিকেনের রেসিপিটা পরিবেশন করব।